বন্ধুরা, আজকে একটা নতুন ব্লগ নিয়ে আসি তোমরা সামনে। তো ব্লগটা খুবই স্পেশাল হইতে যাইতেছে বলতে, এই যে বন্ধুগুলার নিয়ে ঘোরাঘুরির মজাটা হয়েছে অন্যরকম। আর এই ঘোরাঘুরিটা বিশেষ করে আমি পার্সোনালি খুব ভালো পাই। আর এইভাবে বাইক রাইডে বা গাড়ি নিয়ে স্পিকার নিয়ে আজ থেকে ঘোরাঘুরি করছি প্রায় 5-6 বছর আগে। তো এই ঘোরাঘুরিটা বিশেষ করে এদিকে আসো কার উদ্দেশ্যে আজকে হইতেছে, আমি লোকটার একটু দেখাই। আজকের এই পিকনিকটার আয়োজন করছে সম্পূর্ণ এই তাবুক চুদানা। আজকের ঘোরাঘুরির আয়োজনটা করছে আমার ভাগিনা ইনজামুল। উনি কালকে থেকে খুব পরিশ্রম করতে আছে। তো এই ঘোরাঘুরিটা যাক মোটামুটি আজকে আমরা কই যাবো কি করবো সবকিছু তোমরা এই ব্লগটার মধ্যে দেখতে পারবা। তো এই বেশি কিছু কমু না, আপনারা কিছু কইবেন? তোমাদের কি ভালো লাগতে আছে? কতটুক? চলো খোদা রকম হইলে মজা টজা কইরা একটু ফলান্ডিল ভাজলাম টাজলাম আমি কইরা এবার রওনা হয়েছি মেইন পয়েন্টের উদ্দেশ্যে। তো যাও পয়েন্টটা কোনখানে ভিডিওটার মধ্যে লাগা থাকলে অবশ্যই তোমরা দেখতে পারবা, না দেখলে তোমরা মিস করবা। ফোলা ভাইনে একটা মিনিটও রেস্ট করতে রাজি না, কইতে আছে বক্স আনছি ভাড়া দিয়া, বক্স কিল লাগে অফ থাকতো এর লাগে প্রত্যেক পয়েন্টে পয়েন্টে স্পিকার এটা শুধু বাজতে আছে এর লাগে তোমরাও একটু শুনাইলা। এবার আস্তে ধীরে মেইন পয়েন্টের দিকে আই। মোটামুটি কিছু মানুষ বুঝালাইছে আমরা আজকে কই যাইতে আছি। আমরা যাইতে আছি আজকা চন্ডির বান। তো চন্ডির বান জায়গাটা কিন্তু নামটা শুধু জায়গাটা এত ফেমাস না, কিন্তু ভাই জায়গাটা দেখতে খুব ভালো। আর ওইখানে যাইয়া যে বন্ধু বান্ধব মিললা পিকনিক করবা ওই সুবিধার লাগেও খুব ভালো একটা জায়গা। এখানে যাওয়ার পর এই ভিউটা দেখে আমার মনটা অনেক শান্তি হয়ে গেছে। কারণ অ্যাকচুয়ালি আমার কাছে ভিউ জিনিসটা খুব ভাল লাগে, এত পরিমাণ ভাল লাগে যেটা বলার মতন। যেখানে আসার উদ্দেশ্যে আমরা বাড়ি থেকে বাড়িছি, আমরা এখানে আয়া পড়ছি। এখানে আমাদের কিছু রান্না বান্নার আয়োজন আছে নাকি? আমরা এখানে এখন রান্না টান্নার আয়োজন গুলো একটু আগে সেটিং টেটিং করবো। আর এগুলা সেটিং টেটিং করার পর আমরা এদিকে ঘোরাঘুরি করবো, কিছু সৌন্দর্য জায়গা আছে তোমরা দেখাম। সত্যি কথা বলতে যাতে দিকে আইসি কি করি না না করি সবই তোমরা দেখামো। আর এই দিকে যে আমরা স্পিকারের গাড়ি এটা আমরা ফিসে রাখি আয়া পড়ছি যাতে রাস্তা খারাপ, তো তার কারণে স্পিকারের গাড়িটা এখন এই দিকে আইতে আছে। আওনার পর ভাবলাম যে ধৈর্য যদি ঘোরাঘুরিতে লাগিয়া যায় তাইলে কাজটা হইতো না। তারপর কিতা করলাম, কিছু সামান রেডি করে একটু গুছাই দিলাম ফুলাইন্ডা, আর কিছু লাগাই দিলাম ডেস্কি মেস্কি দোনের লাগিয়া। আর কিছু মানুষ লাগিয়া গেছে রান্নার উদ্দেশ্যে যাতে আমরা এদিকে দুপুরে খাওয়া দাওয়া করবো ওই প্লেনে আইসি। আর এর ফাঁকে দিয়ে আমি একটা বড়শি পাইলাম, বড়শি ভাই একটু ট্রাই করে দেখলাম যে মাছ পাই কিনা। দেখতে আসি যে মাছ তো আছে, কিন্তু এমন মাছ এটি বড়শির মধ্যে আইতো না। এটিরে আদার দিলে আদার খাইয়া ভাগ্যা যায়, কিন্তু বড়শির মধ্যে আটকায় না, এমন অবস্থা। তারপরে দিয়ে গুছাই টুসাই দিয়া উপরের দিকে রওনা হয়েছি। চন্ডি আমু আর উপরে যাইতাম না, উপরে না গেলে তো ভিউডে দেখতাম না। তো ফোলাফাইন গুলারে আমি লইয়া কইতে আছি যে চলো এবার উপরের দিকে, উপরের ভিউটা আমরা দেখে আইয়া নিচের কাজ সাইডে আমার একবারে খাওয়া দাওয়া করে আমরা বাড়ির দিকে রওনা হয়ে যাবো। তো ফোলাফাইন সহকারে রওনা হয়েছে উপরের দিকে। ये देखो कहाँ से जा रहे हैं हम। Oh my God! देखो भाई अवस्था देखो। Oh my God, vast is road. धीरे धीरे जाओ भाई लोग, धीरे धीरे जाओ। री कैमरे उठनू জীবনে বাড়ি আর রাস্তা ओ देखो कहाँ से जा रहे हैं हम भाई। অনেক উপর উঠতে লাগতেছে, এই দেখো প্রচুর পরিমাণ কষ্ট। এই যে জিনিসগুলো দেখতে পাচ্ছো এগুলো আমরা এগুলারে বাংলাতে বলি যে বাসকরুন। এইগুলারা বেশি ট্রাইবেলরা খুব ভালো পায়, ট্রাইবেলরা ইউজ করে। এদিকে দেখতে পারলাম যে অনেক পরিমাণের বাসকরুন মনে হয় এদিকে থেকে তারা সংগ্রহ করে লইয়া গেছে। তো এগুলা কিন্তু বাসকরুল না, এগুলো হচ্ছে বাসকরুলের যে উপরের ঠোলগুলা থাকে এগুলা। তো দেয় আরো কি কি তোমরা দেখাইতে পারে, ব্লগটার সাথে লাগে থাকো। আর আমরা উপরে যাইতে আছি শুধু একটা জিনিস দেখার লাগে, উপরে থেকে একটা অনেক সুন্দর একটা ভিউ দেখা যায়। তো অনেকটা কষ্ট করে আইসি এতটুকু অব্দি, যেটুকু আইসি তা এতটুকু আরো যাইতে লাগবো ওই জায়গাটা যাওয়া অব্দি। তো তোমরা ব্লগটার সাথে লাগে থাকো, ভিউর মজা নাও। অবশেষে যেখানে আবার ইচ্ছে আমরা বাড়ির থেকে বাড়ি সেখানে আয়া পড়ছি। এখানে আসার পর কেমন ফিল হইতেছে? এখানে আসার পর সবারই ভালো লাগতেছে, বিশেষ করে আমার। কার কার ভালো লাগে হাত তুলো। যারা ভালো লাগে না তারা হাত তুলো। দেখ এখানে আসার পর কারোর মাইন্ড ঠিক থাকতো না, কারণ একটা সুন্দর একটা ভিউ চতুর্দিকে। তো ভিউ গুলো তোমরা একটু দেখো।
আর মেইন একটা কথা, কোনো একটা মানুষ যদি আমার খবর দেয় যে ভাই পাহাড়ের সাইডে যাবো ঘুরতে, বিশ্বাস করতাম না ওই জায়গাটা নিজে সামলাই রাখতাম পারি না, আর ওই জিনিসটা বুঝাইতাম পারি না যে যাইতাম না। যারা আমরা ভিডিও দেখে কও যে ভাই ভিডিও বানায় কি লাভ, ভিডিও বানায় লাভটা তোমরা তখনই বুঝবা যখন এরকম ভাইয়েরা কিন্তু আমি চিনি না, আমি আজ সন্ডেরবান আসার পর ভাইয়া যখন কইলো যে ভাই আমি আপনার ভিডিও দেখি, অ্যাকচুয়ালি এই জিনিসটা কতটুকু ভালো লাগছে এটা কইয়া বুঝান যাইতো না। তো ভাই ভিডিও ভালো লাগেনি, তাহলে কন্টিনিউ করতে পারি না, কন্টিনিউ করো, অসুবিধা নেই, আমরা আসি পাশে। ভাই আমরা টাকা লাগতো না, আমরা এই যে ভালোবাসাটা এই ভালোবাসাটা আমরা পাইলেই চলে। আর টাকা পাইলেও কিছু কিছু অডিয়েন্স আছে আমরা তারা কইতাম না, কারণ তারা হিংসা লাগে, তারা আমরা ভালো দেখতে পারে না, তার লাগে আমরা তার কাছে কমুনা জিনিসটা সিক্রেট রাখবো। আর হয় একটা কথা কমু, আমরাই বর্ষার সময় গেছি যে আমরা একটু প্রবলেম হয়েছে ওই জায়গাটা, যারাই যাইবা ওইখানে মনে রাখবা যে বর্ষার সময় না যাওয়াটাই তোমরা লাগে ভালো হইব, কারণ ওইদিকে রাস্তাঘাট মোটামুটি অনেকটাই খারাপ, এত ভালো না, কিছু কিছু জায়গা আছে ভালো, কিছু কিছু জায়গা আছে প্রচন্ড খারাপ, যেগুলা আমরা খুব প্রবলেম হয়েছে। কারণ আমরা যে সময় বাড়িতে কারণ হয়েছে ওই সময় কোনো বৃষ্টিপাত আসিল না, কিন্তু আমরা যখন ওইখানে যাইয়া পৌঁছে গেছি ওইখানে প্রচুর পরিমাণ বৃষ্টি হয়েছিল। বাগিনা বিয়া করার পরে বাগিনার বউ কইছে যে যদি এসব কাজ না জানে তাইলে বাগিনার সাথে থাকতো না। তারপর বাগিনা 1 মাস আরেকখানে পার্সোনালি একটা ট্রেনিং নিছে, ট্রেনিং নেওয়ার পর বাগিনা এমন ক্লাস করছে, এখন বাগিনার সাথে এই ত্রিপুরা দিয়া কোনো কাটিং মাস্টার হয়তো না, এত সুন্দর কাটিং মাস্টার উনি। পাহাড়ে এসে যে রান্না করে খাওয়ার মজাটা এটা সত্যিই খুব অসাধারণ। কারণ এই যে পাকুশির যে একটা হাতিয়ার দেখতে পাচ্ছেন, এই হাতিয়ার আচ্ছা লাগিয়ে বলে এই হাতিয়ার দিয়ে সাধারণ পাকুশি রান্না করতে পারবে না, আমার মতন পাকুশি ছাড়া এই হাতিয়ার দিয়ে রান্না করতে। আমরা উপরের ঘোরার কাজও শেষ, রান্না করার কাজও শেষ, এবার মেইন কাজ হয়েছে যে আইসি এখানে স্নান না করে একেবারে যেমন এখানের মেইন মজাটা তো এইটা। তো স্নান করতে যাই আমি এদিকে একটু ফোলাবান্ডে একটু মজা দিলাম, গিটার মিটার বাজাইয়া, তারপরে সবাই মিলে একটা সাঁতার টাতার দিলাম, কারণ অনেক দিন হয়েছে সাঁতার টাতার দিন, আর অ্যাকচুয়ালি আমি পুকুরে স্নান করি না। এবার অবশ্যই সবাই খানার স্টেশনে এখানে আইয়া তো অনেক কারাগারি যে যেমনি পাচ্ছে এমনি খাইছে, কিন্তু একটা দুঃখের বিষয় ভাই আমরা এখানে খাইতে পারছি না। আমরা যখন খানা নিয়ে বসি এই যে বৃষ্টি আরম্ভ হয়েছে, মানে কিতা কমু কোনো হুঁশ নাই। আমরা বলেন বিরিয়ানিটা কেমন হয়েছে? বিরিয়ানিটা খুব ভালো হয়েছে। আমি এর আগে যেগুলা কইছি এগুলা মিথ্যা, অ্যাকচুয়ালি বাউসি হয়েছে উনি, ওনার হাতের রান্না খুব ভালো হয়। উনি বিদেশেও বড় বড় রেস্টুরেন্টে রান্না করে খাওয়াতো অনেক কপিলকে, সান্ডার বিরিয়ানি বানায় উনি। যারা সান্ডা ধরতে পারবেন ওনার কাছে সান্ডা নিয়ে আসবেন, উনি সান্ডার বিরিয়ানি করে দেন। লাস্ট পর্যায়ে আমরা খানা নিয়ে কোনো জায়গা পাই না যে দাঁড়ামু, এক একজনে ডিআই গাড়ি লইয়া গেছি না, গাড়ির নিচে অব্দি ঢুকিয়া গেছে, কারণ গাড়ির মধ্যে তো সবার বহনের মতন জায়গার এমন কোনো সুযোগ সুবিধা নাই। তো আমরা মোটামুটি ভাই অনেক কষ্ট পাইছি লাস্ট মধ্যে দিয়ে, বৃষ্টি দিয়ে আমরা প্রচন্ড ক্ষতি হয়েছে বলার মতো না। এইদিকে এই পলি বেগে হয়েছে আজকে আমার ড্রেস, বলতে কি হয়েছে আমরা সবকিছু ঠিক আছে, ওইদিকে যাই ঘোরাঘুরি করছি, আনন্দ করছি, ঠিক যে সময়টা আমরা খাইতে বম এই সময়টার মধ্যে যে বৃষ্টি আরম্ভ হয়েছে, আমরা মাথা লুগানোর জায়গা পাইছি না আর কি খানা খাবো, মানে সময়টা এত খারাপ গেছে লাস্ট মুহূর্তে দিয়া। প্রথম দিয়া সবকিছু ঠিক আছে, তো তার কারণে ব্লকের এন্ডটা আমি ঠিকঠাক ভাবে করতে পারছি না, বাড়িতে আইয়া কইতে লাগতে আছে। তো যতটুকু হোক আমরা ওইদিকে যে মোটামুটি ভালো লাগছে, জায়গা সুন্দর, খারাপ না, কিন্তু আমরা যে খাওয়া দাওয়া করবো ওই সময়টা আমরা লাগে একদম ঠিক হয়েছে না। তো যারা এই ব্লগটা দেখছো মোটামুটি জানাইবা তোমার কাছে কেমন লাগছে। আর এমন পরিস্থিতি হয়েছে যে আমরা যে বৃষ্টির সময় কোনো একটা ভিডিও ক্লিপ নিমু বা তোমার কাছে দেখামু ওই রকম কোনো সুযোগ সুবিধা নাই, এত জোরে সোরে বৃষ্টি আরম্ভ হয়েছিল হঠাৎ করে। তো যেটাই হোক বন্ধুরা, তোমরা লাগে এত কষ্ট করছি সবকিছু তোমরা লাগে, তো ভিডিওটা কেমন লাগছে তোমরা জানাইবা। আজকের ব্লগটা এখানে শেষ।